নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি রান্না করব কচুরলতি কাতলা মাছ দিয়ে, আর তার সাথে আছে গন্ধরাজ লেবু পাতা। আমি কিভাবে রান্না করছি কচুরলতি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, ফুল ওয়াচ করবেন। আর কি বলবো, এবার দেখুন আমি কিভাবে রান্না করছি বন্ধুরা, সঙ্গে থাকুন। মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কচুরলতি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কচুরলতি খেতে ভালো লাগে, কিন্তু ছাড়াতে খুব কষ্ট। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল ছিল আগে থাকতে, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো তেলে দিয়ে দেবো। মাছ একদিকে ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। তেল আর দেবো না, এই তেলেই হয়ে যাবে। এবার আমি কালো জিরে ফোড়ন দেবো। এবার দুটো পেঁয়াজ কুচিয়েছি, দুটো পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজটা ভাজবো না পুরো, মানে একটু নরম হবে। নরম হলে আমি কচুরলতিটা দিয়ে দেবো। নুন এখন দেবো না, নুনটা দিলে কচুরলতিগুলো সব ঘেটে যাবে, কচু শাকের মতন হয়ে যাবে। নুনটা আমি পরে দেবো। পেঁয়াজ আমি কিন্তু লাল করে ভাজিনি বন্ধুরা। এবার আমি কচুরলতি দিয়ে দেবো। এবার গ্যাস কমিয়ে কমিয়ে কচুরলতিটা ভালো করে ভেজে নেব। ঢেকে দেবো। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা সব চেরা কাঁচা লঙ্কা, ঝালটা একটু বেশি দিতে হবে বন্ধুরা। কচু খেতে গেলে একটু ঝাল দিতে হয়, কচু লতি এসব কচু শাক, নালে গলা ধরবে। আমি পরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেমন খাবেন ঝাল। আবার ঢেকে দেবো। আমি ঢেকে ঢেকে এবার কচুরলতিটা সেদ্ধ, মানে সেদ্ধ বলতে একদম ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি নুন দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো। এবার হালকা হাতে খুন্তি দিয়ে আবার লতিগুলোতে নাড়াচাড়া করতে থাকবে। লতিগুলো একদম লাল লাল করে ভেজে নেব, একটু গলা ধরবে না। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কচুরলতি সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস কমিয়ে কমিয়ে ভাজবো লতিটাকে। এবার এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। একটু জল দেবো না বন্ধুরা, একদম গ্যাস কমিয়ে রান্না হবে। আর এই গন্ধরাজ লেবু পাতা দিয়ে না এইভাবে মাছ করলে খেতে ভালোই লাগে বন্ধুরা। আমি কিন্তু এর মধ্যে জল দেবো না, এটা এরকম ভাজা ভাজাই হবে। আর ঢাকবো না, আমি সব সেদ্ধ হয়ে গেছে। গোটা গোটাই রাখবো কচুরলতিগুলো। এবার আমি ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দেবো। এখানে জিরে, ধনে, তেজপাতা
শুকনো খোলায় ভেজে নিয়েছি আগে থাকতেই, গুঁড়ো করে রেখেছি, সেটাই দিয়ে দেবো। কচুরলতি হয়ে এসছে মাছ দিয়ে। এবার আমি এখানে 10টা গন্ধরাজ লেবু পাতা আছে বন্ধুরা, দেখুন আমি ছিঁড়ে নিয়েছি কেমনভাবে, এই দেখুন এদিক ওদিক করে ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে, ওটা দেখাতে পারলাম না আর। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। আর নতুন বন্ধুদের বলবো পাশে এসে থাকবে, চলে যেও না। পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য, আমিও তোমাদের পাশে আছি। আমি ঢেকে 10 মিনিট রেখে দেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখুন গন্ধ বেরিয়ে গেছে, খুব সুন্দর। এটা ডালের সাথেও ভালো লাগবে আর ভাতের সাথেও ভালো লাগবে, মানে ডাল দিয়েও খেতে ভালো লাগে ধরে ধরে, ভাতের সাথেও খেতে ভালো লাগবে। পাশে বেল ঘন্টাটা প্রেস করে দেবেন, যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।